তবে রোজার দিনে স্ত্রীকে কেউ চুম্বন খাবো মনে করলে খেতে পারেন, এতে অসুবিধা নাই। তবে যদি মনে হয় এটা অতিরঞ্জিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহেব্বুল্লাহ হুসাইনি, হরিণখোলা দরবার শরীফ থেকে। হ্যাঁ, রমজান মাস নিয়ে কথা বলছি। এমন 12টি জিনিস আছে যেগুলো লোকে মনে করে এই ঘটনার পরে রোজা ভেঙে যায়, কিন্তু রোজা ভাঙে না। হ্যাঁ, জানতে হবে, আপনাকে লজ্জা নয়, জানতে হবে, বেশি বেশি করে শেয়ার করে মানুষকে জানাতে হবে। হ্যাঁ, জানিয়ে দিন। দেখুন, প্রথমত 1 নাম্বার বলি, অনেক ক্ষেত্রে মানুষ অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়, অবচেতন হয়ে যায়। তখন লোকে মনে করে যে আমি অচেতন হয়ে পড়েছি, মানে আমাকে পানি খাইয়ে দাও, আমার রোজাটা ভাঙিয়ে দাও। না, যদি সে রাখার মতো সামর্থ্য হয় সে রোজা রাখবে, এতে তার রোজা নষ্ট হবে না। 1 নাম্বার। 2 নাম্বার, অনেক সময় চোখের পানি মুখের ভিতর ঢুকে যায়। যদি পেটে চলে যায় সেক্ষেত্রে আলাদা কথা, যদি মুখে ঢুকে যায় তার রোজা ভাঙবে না, তার রোজা নষ্ট হবে না। 3 নাম্বার, স্বপ্নে পানাহার করা, খাওয়া, স্বপ্নের মধ্যে খাওয়া। কেউ স্বপ্নের মধ্যে খাচ্ছে, আবার ধরুন কেউ স্বপ্নের মধ্যে স্বপ্নদোষ হচ্ছে। এই রকম যদি কারো ঘটনা ঘটে থাকে তো সেক্ষেত্রে রোজা কিন্তু ভাঙবে না। 4 নাম্বার, অনিচ্ছাকৃত পেটের মধ্যে কোনো কীট পতঙ্গ যদি ঢুকে যায়, কোনো মশা মাছি এরকম যদি কেউ গিলে ফেলে, খেয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু রোজা ভাঙবে না। 4 নাম্বার। 5 নাম্বার হলো, যদি কোনো রকম ক্রিয়াকর্ম ছাড়া যদি শরীর থেকে কিছু বের হয়, বীর্যপাত হয়, কোনো কিছু শরীর থেকে বের হয়, সেক্ষেত্রে কিন্তু রোজা ভাঙবে না। মনে রাখবেন, ফতোয়ায়ে সামির মধ্যে আছে। আর 6 নাম্বার, কোনো চিন্তা, কোনো রকম চেতনা, কোনো রকম ভাবনার মধ্যে থেকে যদি ওই রকমভাবেও যদি শরীর থেকে কিছু বের হয় তাহলেও কিন্তু রোজা ভাঙবে না। তবে কোনো রকম রোজা রেখে কুভাবনা, খারাপ ভাবনা অবশ্যই আনা গুনাহের কাজ। এমনি সময়তেও তো গুনাহের কাজ, অন্য সময়তেও কোনো খারাপ ভাবনা, খারাপ চেতনা যার দ্বারাই আপনার কাম উত্তেজনা তৈরি হয়, শরীর থেকে কোনো বীর্যপাত হয়, এতে রোজা ভাঙবে না। কিন্তু এই ভাবনা আনা গুনাহের কাজ। এই ভাবনার মধ্যে দিয়ে থেকেও যদি কারো শরীর থেকে কিছু এরকম বের হয়ে যায় সেক্ষেত্রে রোজা ভাঙবে না, মাথায় রাখবেন। অর্থাৎ রোজা ভাঙার কোনো দরকার নাই। 6 নাম্বার, যদি মাথায় তেল দেওয়া বা নখ কাটা, চুল কাটা এগুলো করলে অনেকের মনে ধারণা আছে যে এগুলো মনে হয় রোজা ভেঙে যায়। না না, এতে রোজা ভাঙবে না। একেবারে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে, আল বাহারুর রায়েকের মধ্যেও এসেছে, রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃতভাবে বমি, যদি অনিচ্ছাকৃতভাবে কারো যদি বমি হয়, এমনকি মুখ ভরে হলেও, মুখ ভর্তি অনিচ্ছাকৃত বমি হলেও রোজা ভাঙবে না। তেমনই যদি কিছু থুতু বা কোনো কিছু মুখে এসে আবার ভিতরে চলে যায় এক্ষেত্রেও রোজা ভাঙবে না, মাথায় রাখবেন। এটা একেবারে রাদ্দুল মুখতারের মধ্যে এসেছে। আচ্ছা, এরপর 7 নাম্বার। 8 নাম্বার হলো, রোজার দিনে স্ত্রীকে কেউ চুম্বন খাবো মনে করলে খেতে পারেন, এতে অসুবিধা নাই। তবে যদি মনে হয় এটা অতিরঞ্জিত হয়ে যাবে, কোনো সমস্যার সৃষ্টি হবে, তাহলে স্ত্রী চুম্বন থেকে দূরে থাকা উচিত। তবে চুম্বন করলে যদি কোনো বিপত্তি ঘটার সমস্যা না থাকে সেক্ষেত্রে রোজা ভাঙবে না, এটা মাথায় রাখবেন। অর্থাৎ চুম্বন খেতে পারেন, তবে যুবকদের এড়িয়ে চলা উচিত। আচ্ছা, এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার, রাত্রে কোনো স্বপ্নদোষ বা স্ত্রী সহবাস এগুলোর ফলে যদি কেউ ফজরের আগে যদি গোসল করতে না পারেন সেক্ষেত্রে দেখা গেল বেলা হয়ে গেল, একটু দেরি হয়ে গেল, হয়তো মনে করছেন যে আমার রোজা ভেঙে গেল মনে হয়, না, রোজা ভাঙবে না। এটাও ফতোয়ায়ে সামির মধ্যে এসেছে, রোজা ভাঙবে না। আচ্ছা, 11 নাম্বার, রোজার দিনে চোখে সুরমা দেওয়া বা চোখে ঔষধ লাগানো, এক্ষেত্রে অনেকে মনে করেন যে মনে হয় রোজা ভেঙে যাবে, না, এক্ষেত্রেও রোজা ভাঙবে না। রাদ্দুল মুখতারের মধ্যে এসেছে এবং সুনানে আবি দাউদ শরীফের মধ্যেও এসেছে, রোজা ভাঙবে না। আচ্ছা, এরপর রোজার কথা ভুলে গিয়ে 12 নাম্বারে, রোজার কথা ভুলে গিয়ে যদি কেউ কিছু পানাহার করে ফেলেন, খেয়ে ফেলেন, যখনই মনে পড়ে যাবে আমি রোজা রেখেছি তখনই সেটা ফেলে দেবেন
এবং খাওয়া বন্ধ করবেন। অর্থাৎ রোজার কথা ভুলে গিয়ে কেউ যদি কিছু খেয়ে ফেলেন তাতেও তার রোজা ভাঙবে না, তবে ইচ্ছাকৃতভাবে হলে রোজা ভেঙে যাবে। আর যদি যখনই মনে পড়বে তখনই খাওয়া বন্ধ রাখবে, খাওয়া বন্ধ করে দেবে। এতে এই যে অনিচ্ছাকৃতভাবে কিছু খেয়ে ফেলেছেন ভুলে, এতে রোজা ভাঙবে না। অর্থাৎ রোজা ছেড়ে দেওয়ার কোনো কারণ নাই, তবে রোজা রাখবেন এবং রোজা এতে ভাঙবে না, মাথায় রাখবেন। এই কতগুলো কথা খুব গুরুত্বপূর্ণ, যা অনেকেই বুঝতে পারেন না, মনে করেন রোজা ভেঙে গেছে। তাই দ্রুত এগুলো শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন। ধন্যবাদ সকলকে, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি বেশি করে শেয়ার করুন, এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।